আজকে একটি গাছ দেখাবো যেটার সাহায্যে আপনি অতিসার রোগকে ভালো করতে পারবেন। অতিসার বলতে কি বোঝায়? এই যে যেমন ওলা উঠা রয়েছে, মানে যার ঘন ঘন পায়খানা হয় বা পায়খানা ডায়রিয়ার মধ্যে হয়, আর সে ডায়রিয়া ভালো হতে খুঁজে না। বহুত বহুত ডাক্তার দেখান, বহুত বহুত ওষুধপত্র খান, কিন্তু ভালো হয় না। তো আয়ুর্বেদের মধ্যে এমনই একটি গাছের নাম বলা হয়েছে, প্রয়োগ বলা হয়েছে, এই প্রয়োগটি যদি কেউ করতে পারে তো তার এই যে অতিসার রোগ খুব সহজেই কিন্তু ভালো হয়ে থাকে। তো এই অতিসার ভালো করার জন্য আজকের যে প্রয়োগটি নিয়ে এসেছি, গাছটি নিয়ে এসেছি, সেই গাছটি আপনারা দেখুন এবং চিনুন। আপনার এলাকায় গাছটিকে কি বলে সেটি আপনি অবশ্যই লিখে জানাবেন। গাছটির নাম আমরা যেটাকে বলি শাল প্রাণী। তো শাল প্রাণীর গাছ এইখানে দেখতে পাবেন। দেখুন, একটি মাত্র এখানে বর্তমান গাছটি আছে, এই যে হলো সেই গাছ, শাল প্রাণীর গাছ। এই গাছের দ্বারাই আমরা সেই অতিসার রোগকে ঠিক করে থাকি। এই যে শাল প্রাণীর গাছের কিছুটা আপনাকে মানে পাতা নিতে হবে, শাল প্রাণীর পাতা, এবং এর মধ্যে আরও কী কী মেশাতে হয় আমি সেটা বলে দিচ্ছি, কিন্তু এখন সেগুলো আমি দেখাতে পারবো না, লোকেশনে সেগুলো নেই। আর অন্যান্য সময় সেগুলোর ভিডিও আমি আলাদাভাবে তৈরি করে দেবো। তো শাল প্রাণী পাতা নেবেন, কিছুটা পাতা নেবেন, হ্যাঁ না, কিছু পাতা নেওয়ার পরে এটিকে বাঁটবেন। বাঁটার পরে এর সাথে কন্টিকারি মেশানো হয়, হ্যাঁ না, কন্টিকারি, বৃহতি, আরও অন্যান্য 3-4 রকমের প্রজাতি মেশাতে হয়, শুধু একটাতে হয় না, ঠিক আছে? কিন্তু এটি আপনাদেরকে চিনবার জন্য আমি বলে দিলাম যে শালপ্রাণীর পাতা কেমন, বা শালপ্রাণী দিয়ে আপনি অতিসার রোগ ভালো করতে পারবেন। এর মধ্যে আরও 2-3টি ভেষজ মিশ্রিত করতে হবে, যেমনভাবে বলছি, যেমন কন্টিকারির শিকড় নেবেন, বৃহতির মূল নেবেন, ঠিক আছে? বৃহতি, কন্টিকারি এগুলো মিশ্রিত করা হয়, এবং পানমোহরি অথবা মধু, 2টি মিশ্রিত করবেন। মধু মিশ্রিত করবেন, মধু হালকা পরিমাণে 1 চামচ পরিমাণে মিশ্রিত করবেন, এবং এই যে এটির রস তৈরি করবেন। এটি মানে রস তৈরি করে গ্লাসের মধ্যে নিয়ে সেটিকে পান করতে হবে। এটার দ্বারাই একদম লাভ পাওয়া যায় অতিসার রোগে উপকৃত হওয়ার জন্য। আরও 3-4টি গাছ আছে, সেগুলো আমি অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। আমাদের সাইডে দেখুন, এই যে জঙ্গল এলাকা আছে, তো এই জঙ্গল এলাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অনেক ধরনের গাছপালা। এই গাছপালার মাধ্যমে আপনি করতে পারবেন যে কোনো প্রয়োগ, যে কোনো গাছপালা দেখবেন, যে কোনো গাছের আলাদা আলাদা প্রয়োগ বিধি আছে, কিন্তু সেই প্রয়োগের দ্বারাই আপনি অনেক কিছুই শিখতে পারবেন। যারা বলছেন যে আমরা ওষুধপত্র শিখতে চাই বা গাছগাছড়া দেখান গুরুজি, দাদা, তো তাদেরকে বলি যে গাছগাছড়া শুধু দেখাচ্ছি, তো আপনারা চিহ্নে রাখবেন। চিহ্নে রাখলে সেগুলোর কাজটি করতে অতি সহজ হয়। আর যদি চিনতে না পারবেন, শুধু বলে দিলে হয় না। বাজার ক্ষেত্রে যারা আছেন শহরি এলাকায়, তাদের জন্য একটু অসুবিধা হতে পারে, কারণ তারা চিনলেও এগুলোকে পাবেন না। তো এগুলোকে আপনাকে গ্রামে এসে বা যেখানে এই কবিরাজি সামান পাওয়া যায় কিনতে, সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। সেখান থেকে সংগ্রহ করেই কিন্তু এগুলোর ওষুধটি আপনি তৈরি করতে পারবেন। এগুলো আয়ুর্বেদে বহুত গুণবান ওষুধ রয়েছে। এখন এগুলোর ব্যবহার অনেক কম হয়ে গেছে, তবু কিন্তু আমরা বলছি, কারণ এমার্জেন্সি কারণে যখন হয় কারো অতিসার রোগ, বহু দুনিয়ায় ঘোরার পরে দেখবেন যে কোথাও ভালো হয় না, এমন সিচুয়েশন আসে মানুষের মধ্যে, দেখা যায় মানুষটির লাশ তো বলে শেষ হয়ে যায়, মানুষটি এমন অবস্থায় চলে যায়, তখন তাকে চিন্তার ছাড়া কোনো উপায় নেই, টাকা পয়সা সব শেষ হয়ে যায়। তখন কিন্তু তাকে সেই সাহায্য নিতে হয়, কবিরাজির সাহায্য। সেই তখন এই যে এই গাছটির মূল দিয়ে তখন সেই রকমভাবে করা হয়। যেমন এটি বলে কথা নয়, আরও অন্যান্য যে গাছপালা রয়েছে, সমস্ত গাছপালায় কিন্তু আলাদা আলাদা গুণ আছে, আলাদা আলাদা তাদের প্রয়োগ আছে। যদি আপনারা সঠিকভাবে করতে পারেন এবং তাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই অবশ্যই লাভ পাবেন, ঠিক আছে? তো বন্ধু, ভিডিও কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, আর এই গাছটি আপনার এলাকায় কি বলে কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন, চ্যানেল প্রথমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও পাশে থাকবেন। আমি এই চ্যানেলের মাধ্যমে অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি, যাতে আপনারা সহজ সরলভাবে মন্ত্র, যন্ত্র, টোটকা, ওষুধপত্র শিখে মানুষের উপকার করতে পারেন, ঠিক আছে? আর এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর বেশি কথা বলবো না, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখে জানাবেন, না হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাদ বাকি জিনিসটা জানার জন্য। তো বন্ধু, আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার, জোহার এবং ধন্যবাদ।